আগের দিন আমরা আলোচনা করেছিলাম প্রেগন্যান্সিতে কী ধরনের ব্যথা যন্ত্রণা হতে পারে এবং সেগুলিকে কিভাবে ম্যানেজ করা যায়। আজ আমরা আলোচনা করব ডেলিভারির সময়তে যে লেবার পেন হয় সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। আগে ভাবা হতো এই লেবার পেন হলো ইভের করা যে পাপকার্য তার ফল। সেই জন্য যতবারই বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এই লেবার পেন কমানোর, ততবারই ধর্মীয় বিরোধিতার সম্মুখীন তাদের হতে হয়েছে। অবশেষে ডক্টর সিমসন উনি বোঝাতে সক্ষম হলেন যে বাইবেলে কিন্তু ভগবান বারবার এই অভিশাপ থেকে মুক্তির কথাই বলেছেন। যদিও এই ধর্মীয় বিরোধিতার অবসান ঘটে যখন কুইন ভিক্টোরিয়া তার অষ্টম সন্তান লিওপোল্ড এবং প্রিন্সেস বিট্রিসের জন্মের সময়তে ক্লোরোফর্ম অ্যানাস্থেসিয়া ব্যবহার করেন। এবং অ্যানাস্থেসিয়া কে দিলেন ডক্টর জন স্নো। স্কটিশ ফিজিশিয়ান এবং অবস্টেটিশিয়ান ডক্টর মোরের কথায় বলতে হয়, ডেলিভারি of an infant into the arm of a conscious and pain-free mother is the most exciting and rewarding moment in the medicine. আমরা যদি কোনো কিছুকে না জানি সেই বিষয়ে আশঙ্কা কিন্তু আমাদের সব থেকে বেশি থাকে। তাই ডেলিভারির আগে যদি আমরা একটু আলোচনা করে নিই অজ্ঞানের ডাক্তারবাবু এবং গাইনোকোলজিস্টের সাথে যে কী প্রক্রিয়ায় ডেলিভারি করা হবে, কী ধরনের অ্যানাস্থেসিয়া দেয়া হবে, তার কি কি কমপ্লিকেশন হতে পারে, কি কি অ্যাডভান্টেজ থাকতে পারে, এগুলো আগে থেকে আলোচনা করে নিলে আপনার অহেতুক যে আশঙ্কা সেটাও অনেক কম হবে এবং পরিস্থিতির সাথে আপনাকে মানিয়ে নিতেও অনেক সুবিধা হবে। এখন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি ওষুধ ছাড়াও নানা রকম পদ্ধতিতে, যেমন হাইড্রোথেরাপি, অ্যারোমাথেরাপি, হিপনোসিস, মিউজিক থেরাপি, এই সমস্ত ব্যবহার করে কমানো যেতে পারে। এছাড়া আইভি চ্যানেল করে কিছু ওষুধ দিয়েও ব্যথা কমানো যায়, যদিও ওষুধ নির্বাচন এবং ওষুধের মাত্রা কতটা হবে সেটি কিন্তু খুব সাবধানে নির্বাচন করতে হয়, যাতে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি না হয়। তৃতীয়ত, কিছু ইনহেলড গ্যাস ব্যবহার করে, যেমন এন্টোনক্স, এটি ব্যবহার করেও নর্মাল ডেলিভারির যে ব্যথা সেটা কিন্তু কমানো যেতে পারে। তবে সবথেকে বহুল প্রচলিত এবং এফেক্টিভ যে পদ্ধতিটি হলো সেটি হলো ওয়াকিং এপিডুরাল। এটি কি? এটি স্পাইনাল কর্ডের পাশে যে এপিডুরাল স্পেস থাকে কোমরে, সেখানে একটি অতি সরু ক্যাথেটারকে প্লেস করা হয়। সেখান দিয়ে খুব কন্ট্রোল পদ্ধতিতে লোকাল অ্যানাস্থেটিক বা অবশ করার ওষুধ কোমরে দেয়া হয়, যার ফলে ব্যথাটি কমে যায়, কিন্তু মায়েদের হাঁটা চলা করতে কোনো রকম অসুবিধা হয় না। এবং এই পদ্ধতিটা এখন মায়েরা বাটন টিপে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন, যাকে পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া বলে। এখন প্রশ্ন হলো, লেবার পেন ওঠার কতক্ষণ পর এই পদ্ধতি শুরু করা যেতে পারে? এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। মায়েরা যখনই চাইবেন যে আমরা এবার ব্যথা কমাতে চাই, তখনই কিন্তু এই পদ্ধতির শুরু করা যেতে পারে। এবার আসি সিজারের কথায়। এখানে দুরকম পদ্ধতি আছে, একটি পুরোপুরি অজ্ঞান করে দেওয়া বা জেনারেল অ্যানাস্থেসিয়া, আরেকটিতে পিঠে একটি ছুঁচ ফুটিয়ে সেখানে ওষুধ দিয়ে কোমর থেকে পা পর্যন্ত অবশ করে অপারেশন করা। অনেকে ভয় পেয়ে ডাক্তারবাবুদের রিকোয়েস্ট করেন যে পুরোপুরি অজ্ঞান করে দেওয়ার জন্য। এই প্রেগনেন্সিতে কিন্তু এই জেনারেল অ্যানাস্থেসিয়ার কিন্তু অনেক কমপ্লিকেশান, আর যদি আমরা কমপ্লিকেশনের কথা নাও ভাবি, তাহলেও আপনার শিশুর জন্মের মুহূর্তে সাক্ষী আপনি থাকতে পারছেন। এটি কিন্তু একটি লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটাকে কিন্তু হাতছাড়া করবেন না। এছাড়া এই যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, তাতে যে ছুঁচ ব্যবহার করা হয় সেটি কিন্তু হাতে যে চ্যানেল করতে যে ছুঁচ ব্যবহার করা হয় তার থেকেও অনেক সরু। তাই এই কোমরে ইঞ্জেকশন দিতে গেলে যে ব্যথা লাগবে, এই অমূলক ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকটি ব্যাপারে অনেকে খুব আশঙ্কা প্রকাশ করেন যে স্পাইনাল অ্যানাস্থেসিয়ার পর হয়তো কোমরে ব্যথা হতে পারে। এটিতে কিন্তু পরিসংখ্যানে বলছে স্পাইনাল অ্যানাস্থেসিয়ার পর কিন্তু কোনো রকম কোমরে ব্যথা হয় না, যদিও বা হয় সেটা কিন্তু 2-3 দিনের ভেতরেই সামান্য কিছু পেনকিলার খেলেই কমে যায়। তাহলে এই কোমরে ব্যথাটা কী জন্য হয়? আগের ভিডিওতে আমরা যা আলোচনা করেছিলাম প্রেগনেন্সিতে কেন কোমরের ব্যথা হয়, সেই সব কারণগুলোই কিন্তু কোমরে ব্যথার কারণ, স্পাইনাল অ্যানাস্থেসিয়া কিন্তু কারণ নয়। এক্ষেত্রে কি হতে পারে? একটা পোস্ট ডুরাল পাংচার হেডেক হতে পারে। যদি আমরা বালিশ ছাড়া 2-1 দিন শুই, প্রচুর পরিমাণে জল খাই এবং সামান্য কিছু পেনকিলার ব্যবহার করি, তাহলে কিন্তু এই ব্যথাকে সহজেই কন্ট্রোলে রাখা যায়।
যদিও বর্তমানে যে ধরনের সরু নিডল ব্যবহার করা হয় এবং ডিফিকাল্ট কেসে ইউএসজির ব্যবহার বর্তমানে এই পোস্টডুরাল পাংচার হেডেকের সম্ভাবনা কিন্তু অনেক অনেক কমিয়ে দিয়েছে। তাই ভয় পাবেন না, মাতৃত্বকে উপভোগ করুন। আবার দেখা হবে। নমস্কার।